বন্ধুরা, শীতের গাছের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুলগুলির মধ্যে একটি রয়েছে ভারবেনা। ভারবেনা লাগাবে না এমন কোনো বাগানই কিন্তু খুবই কম রয়েছে। আপনাকে কম বেশি হলেও ভাবাবে কিন্তু এই ভারবেনা। তার কারণ এই গাছ সবচেয়ে সহজ পরিচর্যার গাছগুলির মধ্যে একটি হচ্ছে এই ভারবেনা। প্রথমত এটি আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারবেন, তা আপনারা টবে লাগাতে পারবেন এবং হ্যাঙ্গিংয়ে দুটোর জন্যই বেশ উপযোগী কিন্তু এই ভারবেনা। তার জন্য আপনাকে সবার প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে একটা নার্সারি থেকে আপনাকে চারা ক্রয় করতে হবে। সেই নার্সারিতে গিয়ে আপনাকে একটি সঠিক জাতের চারা ক্রয় করতে হবে, যেটি ড্রপ ভ্যারাইটি এবং হাইব্রিড এবং F1 বীজ থেকে তৈরি করা। এবং থামপটে যখনই আপনারা চারাটি ক্রয় করবেন, অবশ্যই থামপটের পেছনের দিকে আপনারা খেয়াল করে নেবেন গাছের রুটটি যেন পেছন দিক দিয়ে বেরিয়ে যায় এমন ধরনের চারা ক্রয় করবেন, যেই গাছটি ওই থামপটের মধ্যে সেট। তাহলে কিন্তু চারাটি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা একেবারেই নেই। তারপরে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে টব নির্বাচন। আমরা কোন ধরনের টবে এই ধরনের চারা লাগাবো। সবার প্রথমে বলি যে এই ধরনের চারা লাগানোর জন্য নির্দিষ্ট কোনো মাপের টব হয় না। আপনারা 4 ইঞ্চি থেকে শুরু করে আপনারা 10 ইঞ্চি মাপের টব পর্যন্ত এখানে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে তার চেয়েও বড় মাপের পট ব্যবহার করতে পারেন, তবে সেখানে কিন্তু চারার সংখ্যা 2 থেকে 3টে করে দিলে ভালো হবে। এবার আসি আমরা হ্যাঙ্গিংয়ের জন্য কিন্তু বেশ উপযোগী এই ভারবেনা। অবশ্যই আপনারা হ্যাঙ্গিংয়ের জন্য এই ভারবেনা আপনারা করতে পারেন। আর ভারবেনা কিন্তু সবচেয়ে উপযোগী একটি গাছ, যেটা আপনার শীতের ছাদ বাগানে সবচেয়ে কম পরিচর্যার। এবার আসি ভারবেনার মাটি প্রস্তুতি। আপনারা যে কোনো টবে এই গাছ করতে পারবেন, তার জন্য মাটিটি সবসময় যেন হালকা করবেন। আর শীতের মাটি প্রস্তুতির জন্য অবশ্যই আপনাকে এখানে ব্যবহার করতে হবে 50% মাটি, তার সঙ্গে আপনাকে 30% আপনাকে ভার্মি কম্পোস্ট নিতে হবে, তার সঙ্গে বাকি 20% আপনাকে কোকোপিট নিতে হবে। নিয়ে একটি মাটির মিশ্রণ তৈরি করতে হবে। এবার এই সমস্ত মিশ্রণটিকে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে, ছেঁকে একদম মিহি একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবার এর সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ চিংকুচি এবং 2 চামচ নিমখোল। এবার এই মিশ্রণটি হালকা একটি মিশ্রণ তৈরি হলো। এবার এই মিশ্রণটি আপনারা যদি চায় আপনারা টবের মধ্যে ব্যবহার করতে পারেন, এবং হ্যাঙ্গিংয়ে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে মাটিটি আপনারা আরও কমিয়ে দিয়ে সেখানে আপনারা পাতা পচা ব্যবহার করতে পারেন। 20% মাটি কমিয়ে আর 20% পাতা পচা ব্যবহার করতে পারেন, তাহলে মাটিটি আরও হালকা হয়। সেক্ষেত্রেও গাছের গ্রোথ যা হবে, এই ক্ষেত্রেও গাছের গ্রোথ কিন্তু একই হবে, তাই গাছের গ্রোথে কোনো কম বেশি হবে না। এবার প্রথম অবস্থায় চারাটি লাগিয়ে দেবেন, সেই সময় কিন্তু আপনারা অবশ্যই যদি আপনারা এখন থেকে শুরু করেন তাহলে একেবারে ফাইনাল পটিংই আপনাদের করতে হবে। কোনো ফার্স্ট পটিং সেকেন্ড পটিংয়ের কোনো ব্যাপার নেই। আমার কাছে যে চারাগুলি দেখতে পাচ্ছেন এই চারাগুলি কিন্তু অনেক আগেকার, এবং এই চারাগুলি কিন্তু এই ধরনের টব ছিল, এবং আমি সবার প্রথমে এটিকে 4 ইঞ্চি মাপের টবে লাগিয়েছি। এবং 4 ইঞ্চি মাপের টবে লাগানোর পরে আমি কিন্তু এটাকে আমার একটা পছন্দ মতো টবে আমি এটাকে ফাইনাল পটিং করে দিয়েছি। তবে এই টবে এই মাটির যা ওয়েট আছে এটা কিন্তু আরও কম আছে, কারণ আমি এখানে হালকা মাটি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এ ধরনের পট ব্যবহার করতে পারেন, যেগুলিকে আপনারা ওয়ালের মধ্যে বা বেলকনিতে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন, খুব সহজ, এবং এগুলিতে এই গাছগুলি খুব সুন্দর হবে, এবং আপনারা যে কোনো পটে এখানে ব্যবহার করতে পারেন। এবার আসি মূল কথায়। মাটি প্রস্তুতি করার পরে চারা লাগিয়ে দেওয়ার পর প্রথম আপনারা 7 দিন গাছের প্রতি নজর রাখবেন আর পরিমিত জল দেবেন। এই গাছে জল দেওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলা আপনারা গাছে জল দেবেন, এবং জলটি যেন পরের দিন সকাল পর্যন্ত যায় এইভাবে আপনারা জল দেবেন। প্রত্যেকটা গাছের জন্য যদি আপনারা 200 ml করে জল বেছে নেন, যে আমি প্রতিদিন গাছটিকে 200 ml করে জল দেবো, তাহলে কিন্তু আর জলের প্রয়োজন পড়বে না। আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যখন ঘন কুয়াশা পড়বে সেই সময় কিন্তু রোদ থাকে না, ঘন কুয়াশা, সেই সময় কিন্তু টবের মাটিটি অনেকটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, জলটি শুকোয় না, সেই সময় কিন্তু গাছে গোড়া পচে যাওয়ার রোগ দেখা দেয়। তাই অবশ্যই জলটি আপনারা পরিমিত দেবেন। আর যখনই গাছের গোড়ায় জল দেবেন আঙুলটি টবের মধ্যে ঢুকিয়ে দেখে নেবেন যে আঙুলের নিচে জল দেখা যাচ্ছে কিনা। যদি জল না পান তবে আপনারা গাছে জল ব্যবহার করবেন, আর এটাই হচ্ছে জল দেওয়ার সঠিক নিয়ম। তারপরে আসি গাছের খাবার। আমরা গাছটিকে লাগিয়ে দেওয়ার পর গাছে কি খাবার ব্যবহার করব। যদি আপনি রাসায়নিক খাবার ব্যবহার করতে চান তাহলে আমি সবার প্রথমে বলবো যে প্রথম 1 মাস আপনারা এ ধরনের গাছের জন্য 1261 1 লিটার জলে আপনার 1 গ্রাম গুলে নিয়ে প্রত্যেক দিন 200 ml করে আপনারা প্রতি 2 দিন পর পর আপনারা ব্যবহার করতে পারবেন। এবং যদি সেটাও যদি অতিরিক্ত মনে হয় তাহলে আপনারা 1 মাস আপনারা প্রতি সপ্তাহে এটা ব্যবহার করতে পারেন। যদি আপনার গাছে গ্রোথ অনেক বেশি চাই তাহলে অবশ্যই আপনারা মিনিমাম 2 দিন পর পর বা 4 দিন পর পর এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা যদি করেন তাহলে গাছের রুট সিস্টেম অনেক ভালো হয় এই 1261 যার ফলে গাছ কিন্তু আরও মজবুত হয় এবং গাছ অনেক বেড়ে যায়। তো এটা গেল প্রথম স্টেজে এই গাছটি দিয়ে। গাছটি যখন আপনার ঠিক 1 মাস বয়স হবে তখন মোটামুটি এ ধরনের গাছে গ্রোথ চলে আসবে। এবার সেই সময় কিন্তু গাছটিকে আপনারা যে পটে লাগিয়েছিলেন সেই পটটিকে একটু চেঞ্জ করবেন।
যদি আপনারা ফার্স্ট পটিং সেকেন্ড পটিং করতে আর যদি ফাইনাল পটিং করে দেন তাহলে কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। যেহেতু আমি এই সময় করছি তাই আমার এই সময় এটার পটিং চেঞ্জের প্রয়োজন রয়েছে। আর আপনারা যদি এই সময় চারা লাগান তাহলে কিন্তু কোনো রকম কোনো পটিং চেঞ্জের প্রয়োজন হবে না। এবার যেহেতু আপনাদের পটিং চেঞ্জের প্রয়োজন নেই, এবার আপনারা এই 1261 জুড়ে 1 মাস চালানোর পর আপনারা কি চালাবেন, তখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাবে। তার জন্য সেই সময় কিন্তু আপনারা NPK 20 আপনারা প্রতি সপ্তাহে আপনারা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে আপনারা 1 গ্রাম গুলে নিয়ে 200 ml করে প্রত্যেক গাছে এটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি রাসায়নিকটা কেন বলি, তার কারণ হচ্ছে রাসায়নিক সারের মধ্যে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলি থাকে সেগুলি কিন্তু জৈব সারের মধ্যে পাওয়াটা অনেকটাই মুশকিল। তাই বলে জৈব সারে গাছ হয় না তেমনটা বিষয় নয়। এবার আপনারা যদি এখানে রাসায়নিক সার ব্যবহার না করে যদি জৈব সার গাছের শুরু থেকে ব্যবহার করতে চান তাহলে আপনারা কি করবেন, সবার প্রথমে এই গাছটিতে আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল এবং তার সঙ্গে 2 চামচ আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন, নিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করবেন। সেই মিশ্রণের 1 চামচ এই গাছে প্রতি 7 দিন অন্তর আপনারা ব্যবহার করবেন এবং এই মিশ্রণটি আপনারা কন্টিনিউ করবেন পুরো গাছে ফুল আসা পর্যন্ত। এটা আপনারা কন্টিনিউ করতে পারেন, আর কোনো রকম কোনো খাবারের প্রয়োজন হবে না। আর অবশ্যই এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে বা গাছের গোড়ায় যদি জৈব খাবার ব্যবহার করেন তাহলে জলের ব্যাপারে আপনাকে কিন্তু একদম সচেতন থাকতে হবে, যেন কোনো রকম অতিরিক্ত জল না থাকে। তাহলে এই সমস্ত খাবারগুলি কিন্তু প্রচুর পরিমাণে জল ধরে নেয়। তাই এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রেখে আপনাকে এগিয়ে চলতে হবে। এবার আসি সূর্যালোক। এই গাছ কিন্তু সবার প্রথমে বলে রাখি কোনো ছায়ার গাছ নয়। এই গাছের জন্য অবশ্যই আপনাকে সারা দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গা আপনাকে বেছে নিতে হবে। এই গাছটি কোনো রকম ছায়াতে গাছ হবে বা 2 ঘন্টা রোদে হবে বা সকালের রোদে হবে বা বিকেলের রোদে হবে এমন কোনো বিষয় নেই। এর জন্য ফুল সানলাইটের প্রয়োজন রয়েছে আর একদম পুরো 4 থেকে 5 ঘন্টা টানা রোদ লাগবে। এমন একটি জায়গা পছন্দ করে এই গাছগুলিকে আপনারা রাখবেন, সেখানে কিন্তু গাছের গ্রোথ সবচেয়ে ফাস্ট হবে। আর যদি আপনার গাছে সকালে রোদ লাগে, দুপুরে না লাগে, আবার বিকেলে লাগে, সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ কম বেশি হতে পারে। তার জন্য কিন্তু সেটার জন্য সম্পূর্ণরূপেই দায়ী রোদ, এবং তার জন্য কিন্তু গাছের খাবারের জন্য কোনো রকম কোনো গ্রোথ কম হচ্ছে যেন অতিরিক্ত খাবার এই সমস্ত বিষয়ে ব্যবহার করবেন না। এই বিষয়টা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, মনে রাখবেন। এবার সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে পিঞ্চিং। এই গাছের চারার ধরুন, এই ধরনের চারাগুলি যেহেতু এই সাইজের হয়ে গেছে, যখন এই ধরনের চারা হবে তবে অবশ্যই আপনাকে সেখানে গিয়ে একটা মাথা কেটে দিয়ে এ ধরনের পিঞ্চিং করতে হবে। এবং প্রত্যেকটা গাছে যদি আপনারা এখানে খেয়াল করেন দেখবেন প্রত্যেকটা গাছে দেখুন পিঞ্চিং করা রয়েছে। তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের পিঞ্চিংগুলি কিন্তু নিয়মিত করতে হবে। আর পিঞ্চিং যত বেশি করবেন গাছ তত বেশি ঝাড় হবে, এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই ভার্বেনা যে গাছগুলি রয়েছে এই গাছগুলি কিন্তু সবার আগে গাছে কুড়ি চলে আসে, ঠিক পিটুনিয়া গাছের মতো। এবং মাথার দিকে দেখবেন প্রত্যেকটা ডালে ডালে দেখবেন গাছ যখন বাড়া শুরু হবে সবার প্রথমে দেখবেন উপরে কুড়ি চলে এসেছে। তো সেই কুড়িগুলো ভেঙে দেবেন। আপনারা ফুল নেবেন ঠিক জানুয়ারি মাসের মাঝামাঝির দিক থেকে বা জানুয়ারি মাসের শেষের দিক থেকে, এখন থেকে যদি গাছ লাগান। আর যদি খুব তাড়াতাড়ি ফুল নিয়ে ফেলেন তাহলে গাছের গ্রোথটা খুব একটা কমে যায়, গাছের অতিরিক্ত খাবারগুলো গাছের ফুলের মধ্যে চলে যায়, যার ফলে গাছ অনেকটা দুর্বল হয়ে যায়। তো শেষে গিয়ে একটা সময় অ্যাভারেজ একটা গাছ তৈরি হয়, দেখার মতো তেমন গাছ ভালো তৈরি হয় না, যার ফলে সে সময় কিন্তু আপনি খুব একটা ভালো ফুল পাবেন না, আপনার দেখার মতো গাছ কিন্তু হবে না। আর দেখার মতো গাছ করতে হলে অবশ্যই আপনাকে পিঞ্চিংটা করতে হবে, আর প্রথম কয়েক দফায় কিন্তু কুড়িগুলি কেটে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে, তবেই কিন্তু আপনার গাছগুলি ভালো হবে। তো যেই সিস্টেমটি বললাম সেই সিস্টেমে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত উপকারী একটা বিষয়। আর আপনারা এখন থেকে যারা ভার্বেনা শুরু করছেন তারা এখন থেকে খুব তাড়াতাড়ি বসিয়ে দিন, কারণ ভার্বেনা কিন্তু অনেক আগেই লাগানো যায়, আমি অনেকবারই বলেছি। তো আর দেরি না করে তাড়াতাড়ি আপনারা এখনই বসিয়ে দিন ভার্বেনাগুলি, দেখবেন আপনাদের ভার্বেনা কিন্তু অনেক সুন্দর হবে। যদি আরও ভালো কিছু করতে চান তাহলে এখন থেকে আর দেরি না করে। এবং আমার গাছগুলি এত সুন্দর রয়েছে তার মানেই না আপনাদের গাছ লাগালে হবে না, আপনাদের গাছ এর থেকেও বেস্ট হবে এবং আপনারা যদি সময় নিয়ে সেটা করতে পারেন। তো আর বেশি কিছু বলার নেই। তো এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে ভার্বেনা যারা করবেন এইভাবে মাটির মিশ্রণ তৈরি করে আপনারা লাগিয়ে ফেলুন, দেখবেন আপনার গাছটি সত্যি দেখার মতো হবে আর অত্যন্ত সুন্দর ফুল পাবেন যদি এই টিপসগুলি মেনে চলেন। তো বন্ধুরা, ভার্বেনা নিয়ে আর কিছু বলার নেই। ভার্বেনার পরবর্তীতে আরেকটি স্টেপে গিয়ে যখন এর রিপোর্ট হবে এবং সমস্ত কিছু হবে সে সময় আরেকটি ভিডিও হবে, এবং পরবর্তীতে বড় হওয়ার পর ফুল নেওয়ার আগে আমরা কি খাবারে পরিবর্তন করব, কি করছি, সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।